হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অভিষেক, আর আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে 14ই মার্চ, আর আমি আর পাপ্পুদা বেরিয়ে পড়েছি হোলির দিনে একটা সুন্দর রাইডে। অ্যান্ড আমরা রাইড করে আজকে যাচ্ছি হচ্ছে ঘাটশিলায়। সামনে রয়েছে পাপ্পুদা ডমিনারে, আর তোমরা দেখছো আমার নতুন কেটিএম অ্যাডভেঞ্চারে। এটার ফাইনালি এখনই ব্লগটা অন করলাম আর দেখলাম আমার এটার 1000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। বিগ শাউট আউট ফর মাই বাইক। ঠিক আছে, পাপ্পুদা রয়েছে আমার সাথে কলে। তো দুজন মিলে মোটামুটি চিল করতে করতে যাচ্ছি। ঠিক আছে, রাইডটা মারাত্মক হচ্ছে। আর সকালবেলা গরম আছে, তারপরে তো মানে কষ্ট হচ্ছে একটু, কিন্তু বাট মজা পাচ্ছি সেই। ঠিক আছে, কারণ ফার্স্ট টাইম এই কেটিএমটা নিয়ে আমি রাইডে বেরোলাম। এখনও তোমার পুরো সব সেট আপ হয়নি, পিছনের ব্যাগগুলো সেইভাবে সেট করা, স্যাডেল ব্যাগ নেওয়ারও সেট আপ হয়নি, বাট সেইভাবেই বেরিয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সামনে একটা আমি জিপিএস মাউন্ট নিজেই বানিয়ে নিয়েছি। তো মোটামুটি বাইক হাফ রেডি করেই কিন্তু রাইডটাতে বেরিয়ে পড়েছি। চলো তোমাদের সাথে আরও যেতে যেতে কথা হচ্ছে তাহলে। তো গাইজ, এখন টাইম হচ্ছে 8:09, আর আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর পার করছি। মোটামুটি রাস্তায় কিন্তু সেরকম জ্যাম পাইনি, আজকে হোলির দিন সেই জন্য ছুটি, তো রাস্তাটা ফাঁকাই পাচ্ছি আশা করা যায়। সকালবেলার মর্নিং ভিউটা কিন্তু দারুণ এখানের, চাই বলো। ও চলো ইয়ো বাইকটা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো পাপ্পুদা ফাইনালি আমার গাড়ির একটা নামকরণ করে দিল। আমি অনেক দিন ধরে ভাবছিলাম কি নাম দেওয়া যায়, তো নাম দিল মহেশমতি। হ্যাঁ মহেশমতি, ঠিক আছে, এটা একটা এনার্জি দেবে। হ্যাঁ, কিছু হলেই বলে দেবো জয় মহেশমতি। তো মহেশমতি আর হচ্ছে আমাদের কালু, তাই তো? কালু দুটো মিলে যাচ্ছি আজকে ঘাটশিলা। এখন আমাদের টাইম তো লাগবে কতক্ষণ, প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগবে। ঠিক আছে, ও তার মধ্যে আমরা কিন্তু 2 ঘন্টা অলরেডি রোড ক্রস করে চলে এসেছি, কারণ এখন দেখাচ্ছে 4.5 ঘন্টা মতো। তো আশা করা যায় একটু ওই সাইড থেকে কাটান, এত কোথাও দিয়ে কাটাচ্ছেন কেন? হ্যাঁ কাকা কি করছে? কাকা পুরো কোনার দিয়ে তুলে দিয়েছে। চলো, আমরা খড়গপুর হাইওয়ে ধরে নিয়েছি। এইবারই তো মজা, সেই এই যে সামনে আমাদের পাপ্পুদা একে ভিক্স উইন্ডো দাঁড়িয়ে স্যাডেলিং করতে করতে যাচ্ছে, আর আমি পিছনে রয়েছি ট্রেক হুইলস। চলো, এখন টাইম হচ্ছে 9:01, আর আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজ আমরা পার করছি। সামনে গিয়ে একটা ধাবাতে দাঁড়াবো, সেখানে ব্রেকফাস্ট করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ আমি সেই ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, রেডি হয়ে বেরোতে হয়ে গেছে 6:30 প্রায় 7টার থেকে মানে 7টার সময় আমরা গৌরডাঙ্গা ছেড়েছি। তো সকালবেলা জাস্ট একটু কফি আর বিস্কুট খেয়েই চলে এসেছিলাম। এখন গিয়ে একটু হেভি কিছু খেতে হবে, কারণ তারপরে হয়তো নেক্সট আবার খেতে আমাদের টাইম লেগে যাবে, হয়তো 2-3 বেজে যাবে হয়তো। তো গাইস, আমরা কোলাঘাটের এখানের আনন্দ রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি। পাপ্পুদা আগে চলে গেছে, আবার ব্যাক করে আসছে, আর এই পাশে এই যে শেরি পাঞ্জাব, এখানে এখন ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরোবো। টাইম 10:20, আর আমরা এখন বেরোচ্ছি সকালের ব্রেকফাস্ট করে। মোটামুটি আবার 100
100 না 80 মতো রাইড করার পর একবার দাঁড়াবো, দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নেবো, দেন আবার যাব। দেখো আজকে হোলির দিন, লোকজনে কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছ সবাই রং মেখে একদম মানে সুন্দর একটা মজা করছে। আমরাও প্রত্যেকবার করি, তো এবার ভাবলাম একটু ডিফারেন্ট হোক হোলিটা। প্রত্যেকবারই মজা হয়, প্রচুর বন্ধুদের সাথে বেরোই, মজা হয়, রং খেলি, তারপরে ভাঙও খাওয়া হয়, ঠিক আছে, তো এগুলো হয়ই প্রত্যেকবার। তো এবার ভাবলাম আসলে কি মানে কাজের মধ্যে মানে জবে জয়েন করার পরের থেকে সেই টাইমগুলো হয় না। এখন এই হোলিটাও হচ্ছে একটা মানে হলিডে, তো এবার আমাদের কাছে এখন ম্যাটার করে হলিডে, ঠিক আছে, ওটা কী হলিডে সেটা আর ম্যাটার করে না। তো সেই জন্য হলিডে পেলেই বেরিয়ে পড়ো রাইডে, এটাই হচ্ছে এখন পয়েন্ট। থেকে এই পাশ থেকে গিয়ে ডান দিকে গেলে হচ্ছে ঘাটাল, যেখানে দেবের বাড়ি, আমাদের প্রিয় দেবদা, ঠিক আছে, পাগলু যাই বলো, দেবদা হচ্ছে নস্টালজিয়া, দেবদা হচ্ছে ইমোশন, ঠিক আছে, যে যতই আসুক বাংলায় হিরো, বাট দেবদা ইজ দেবদা। রাস্তায় মানে এই উইকেন্ডগুলোতে এরকমভাবে বেরোনোর কারণ এটাই, এই যে এই রাস্তাগুলোকে উপভোগ করা, এই যে জার্নিটা। তোমরা যারা আগে আমার ভিডিওগুলো দেখোনি, আমি লাস্ট কিছুদিন আগে, কয়েক মাস আগে জুলুক গেছিলাম, সেখানের কিছু ভিডিও করেছি, তো সেগুলো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ট্রেক হুইলস, সেখানে গিয়ে চেক করতে পারো, সেগুলো দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করি মানে এরকমই যে সবার লাইফের এক একটা এক্সপিরিয়েন্স থাকে, অনেক ইউটিউবাররা আছে তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, আমিও সেরকমই আমার লাইফের এক্সপিরিয়েন্স, আমি যেগুলো দেখছি, যে সিচুয়েশানগুলো ফেস করছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা। হয়তো ভালো লাগবে, যখন সময় পাবে সেগুলো দেখে হয়তো তোমাদের ভালো লাগবে। তো ফার্স্ট আমি দেখা শুরু করি কাউন্টিং মাইলসের ভিডিও থেকে। তো কাউন্টিং মাইলসের ভিডিও আমাকে খুব ইন্সপায়ার করতো তখন অ্যাকচুয়ালি। তো তারপরে পাপ্পুদা রাইডে যাওয়া শুরু করে, ঠিক আছে, ওই সময় তখন আমি কলেজে পড়ি। তো সেই সময়ের থেকেই লাইক একটা আমার ভিতর ওই ব্যাপারটা চলে আসে যে আমাকে রাইড করবো এরকম একটা ব্যাপার চলে আসে। তো এখন সেটা তারপরে যখন রাইডে বেরোই তখন সত্যিই মানে অন্যরকম একটা ফিলিংস, যেখানে শুধুমাত্র এই হেলমেটটা আছে আর আমি আছি, ঠিক আছে, আর কেউ নেই, আর এই যে রাস্তাটা মানে চলতেই আছে, প্রত্যেকটা জিনিস আমার সামনে থেকে চেঞ্জ হতে থাকছে, যেটা রিপিট হবে না কখনো। তো এই জিনিসটা অন্যরকম একটা ফিলিংস, ঠিক আছে। আমি একটু যখন চাপ খেয়ে যাই তখন কথা কম বলেই গাড়ি চালাই, ঠিক আছে, কারণ কথা বলতে গিয়ে আমি মনে করি যে গাড়ি চালানোটা ভুলভাল হয়ে যাবে, তো ওটা চাই না, গণ্ডগোল হয়ে যাক। তো আমরা মোটামুটি কিন্তু অনেকটা রাস্তায় কভার করে ফেলেছি, ঠিক আছে। এখন কত কিলোমিটার দেখাচ্ছে, এটা এত কাঁপছে আমি দেখতেও পাচ্ছি না, যেটাকে ঠিক করতে হবে। 2 ঘন্টা 48 মিনিট মতো দেখাচ্ছে টাইম লাগবে। তো মোটামুটি কত, হয়তো 30 কিলোমিটার মতো কভার করেছি আমরা, হয়তো 30-40 মতো করে নিয়েছি। তো রোড কিন্তু এখানে পুরো মারাত্মক, আমি এক্সপেক্ট করেছিলাম এটাই যে এরকমই রোড হবে, খড়গপুর হাইওয়ে এরকমই, তো সেটাই, সেই জন্য টাইম নিয়ে চাপ হবে না। আশা করছি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, 1-2 ম্যাক্সিমাম সেরকমই করব, তার বেশি করব না, কারণ গিয়ে আমাদের ক্যাম্পিং করার জন্য টেন্ট সেট আপ অ্যান্ড ওগুলোও করতে হবে। আর জানি না গাড়ি এত স্পিডে চলছে, কতটা কি উইন্ড নয়েজ আসছে, মাইকে কতটা কি শোনা যাচ্ছে কথা। যদি ভালো লাগে ভিডিও লাইক করবে, ঠিক আছে, শেয়ার করবে, সাবস্ক্রাইবও করবে। কন্টিনিউয়াস ভিডিও আনাটা একটু চাপ হয়ে যায় আমার জন্য, কারণ জব করতে করতে ভিডিও এডিট করা মানে ওয়ার্ক প্রেশার যা ভাই, ভিডিও এডিট করতে ফেটে যায়, সোজাসুজি কথা, ঠিক আছে। তো ওই কোনো রকম ব্যালেন্স করে যেটুকু হয় সেটুকুই করি, দেখা যাক। পিছনে আসছে ব্ল্যাক বুল, আমি তো ব্ল্যাক বুল নাম দিলে বেটার হতো, কিন্তু পাপ্পুদা আগে কালু নাম দিয়েছে, বাট আমি ব্ল্যাক বুলই নাম দেবো। মারাত্মক লাগে ভাই ডমিনার, তার মধ্যে ডমিনারটাকে সাজিয়েছে এত সুন্দর করে। এখন টাইম হচ্ছে 11টা 48, আর আমরা এখন রয়েছে NH-16-এ।
খড়গপুর পার করে প্রায় কত 30-40 কিলোমিটার মতো, 30 কিলোমিটার মতো চলে এসেছে আই গেস, ওরকম ভালো করে বুঝতে পারছি না। বাকি তো এখানের কিন্তু দেখো লাল মাটি কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর মোটামুটি এখনও ঝাড়খণ্ড ঢুকতে যা মনে হচ্ছে 1 ঘন্টা টাইম লাগবে। বাকি তো এদিকের ভাই পুরো বিউটি হচ্ছে লাল মাটি, সুন্দর গ্রাম, চারিদিকে প্রচুর ফাঁকা জমি, প্রচুর ফাঁকা জমি। তো গাইস এখন টাইম হচ্ছে 12টা পুরো বাজে, আর আমরা চলে এসেছি লোধাশুলির কাছে। ঠিক আছে, এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, ওখানে বাপ্পুদা গাড়িতে তেল ভরছে, আর আমি এই সাইডটাতে এসে দাঁড়ালাম এখানে গাড়ি নিয়ে। এদিকে আসো, এদিকে আসো। গাড়ি নিয়ে একটু জল খেলাম, কষ্ট হয়ে গেছে। আর মোটামুটি 20 কিলোমিটার গেলে তারপরে ঝাড়খণ্ডে ঢুকে যাব আমরা, ঠিক আছে। তারপরে মোটামুটি বেশি ডিস্টেন্স নেই, আর 1 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে, 95 কিলোমিটার। তো বেশিক্ষণ লাগবে না, মোটামুটি ভালোই রাস্তা রয়েছে, এখন টাইম লাগছে না যেতে। সেখানে জল খেয়ে আমরা দেখি আবার বেরোই। চলো, টাইম হচ্ছে এখন 12:16, বেরোই। এখন টাইম হচ্ছে 12:46, আর আমরা পার করছি হচ্ছে ধোবি জঙ্গল। দেখতেই পাচ্ছ পাশে জঙ্গল প্রচণ্ড ঘন, মাঝখানে একটা দুটো রাস্তা আছে দেখা যাচ্ছে, পুরো মাটির রাস্তা। এই রাস্তাগুলো হয়তো কোনো ভিতরের গ্রামের দিকে যায়, বাকি জঙ্গল কিন্তু এখানে পুরো ঘন, আর সামনে অনেকটা, তোমরা যদি দেখো পুরো রাস্তা সোজা অনেকটা দূর পর্যন্ত জঙ্গল, কিন্তু ভিউ অসাধারণ ভাই, নো ডাউট। গাইস এখন টাইম হচ্ছে 12:52, 1টা বাজতে যায়, আর আমরা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি। এখনও আমাদের দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। হ্যাঁ, আমরা একটু আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছিলাম, দাঁড়ালাম মাঝখানে ভিডিও করার জন্য, এটা ওটার জন্য, ওই জন্য একটু লেট হলো। বাট ওভারঅল ভালোই স্পিডে ক্রুজ করছি আমরা এখন। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমাদের এখনও যে কাজগুলো আছে সেটা হচ্ছে এক চিকেন নিতে হবে, বাট এই দুপুরবেলা কতটা পাবো চিকেন এটা নিয়ে একটা সন্দেহ আছে, ঠিক আছে। মানে দুপুরবেলা ইন দ্য সেন্স আজকে হোলির দিন, ঠিক আছে, মানে সকালবেলার থেকে তো মোটামুটি দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কথা। বাট দেখি এখন যদি পাওয়া যায়, বাজার ফাজার দেখে দাঁড়াতে হবে, সেখানে যদি পেয়ে যায় চিকেন তো ভাই ওয়েল অ্যান্ড গুড। আর জল নিতে হবে, জল লাগবে খাওয়ার, তো আমাদের সেইভাবে জলের ব্যবস্থা করে নিতে হবে। এই দুটোটা কাজই রয়েছে মোটামুটি, বাকি সব সেট। ক্যাম্পিংয়ের জিনিসপত্র, রান্নার জিনিসপত্র সবই আছে, ঠিক আছে। আর যদি একান্তই না পাওয়া যায় তাহলে ম্যাগি খেয়ে ঘুমিয়ে যেতে হবে, এই যে হচ্ছে ব্যাপার, আর কি করা যাবে। একটা গ্রামের ভিতর থেকে যাওয়ার চেষ্টা করছিলাম যাতে করে, হ্যাঁ বুডুডি মেরেছি। আর এই একটা রাস্তা দিয়ে যাওয়া যাবে হাইওয়েতে, এইটা দিয়ে যাবে। চলো, এই রাস্তাটা হাইওয়েতে নিয়ে যাবে, একটু অফরোডিং লিটিল বিট। ও ভাই, এই তো ভাই অ্যাডভেঞ্চার নিয়ে অফরোডিংয়ের মজা পেয়ে গেছি। ও হো 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 ও ও ও হাইওয়েতে চলে এসেছি আবার। তো গাইস এখন টাইম হচ্ছে
2:10 আর আমরা চলে এসেছি ঘাটশিলাতে। এখন ঘাটশিলাতে এটা হচ্ছে বুডুরি লেকের রাস্তা। বুডুরি লেকে আমরা যাব, যেখানে আমরা ক্যাম্পিং করব। তো এখান থেকে দাঁড়িয়ে একটু জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলাম, দিয়ে এবার যাব হচ্ছে লেকের জন্য। চলো তাহলে যাওয়া যাক। ও গরম এদিকে মারাত্মক, প্রায় 40 ডিগ্রি। আমি কালকেও দেখেছিলাম একবার ওয়েদারে, তো সেরকমই এখানে প্রচণ্ড গরম। গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এটাই যা প্রবলেম। বাকি তো ভিউ এগুলো সবই এনজয় করতে করতে আসছি, তোমরা তো সবই দেখলে। অসাধারণ ভিউ, অসাধারণ রাস্তা, খুব সুন্দর। আর নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করার একটা অন্যরকম শান্তি। ছোটোবেলায় সাইকেল নিয়ে পাড়ার অলিগলি এরকম যেতাম, যে রাস্তা চিনতাম না সেই রাস্তায় যেতাম। এখন সেই পাড়ার অলিগলি থেকে বেরিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটের অলিগলি ঘুরছি। আর হচ্ছে 8-9 কিলোমিটার মতো রাস্তা। হ্যাঁ, 7.6 কিলোমিটার দেখাচ্ছে রাস্তা, যেতে হবে আর। তাহলে গেলেই বুডুরি লেক। ওই দূরে কিন্তু হালকা হালকা আবছা আবছা ওই যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলোর ভিউ পাওয়া যাচ্ছে। ক্যামেরায় আসবে না, আমি জাস্ট একটু দেখতে পেলাম। চারিদিকে সব রং খেলে সবাই এখন ঘুরছে, তো আমাদেরকে একটু সাবধানে গাড়ি চালাতে হবে। এই সাইডে পাহাড় দেখা গেছে হালকা হালকা। এটা অনেকটা ওই পুরুলিয়ার মতোই কিন্তু পাহাড়। সোজা যেতে হবে আমাদের। হিন্দিটা আমি বলতে পারি, লিখতে আর পড়তে এটাতে একটু অসুবিধা হয়। ছোটোবেলায় পারতাম, বাট কোনোদিন সেইভাবে প্র্যাকটিস করিনি, আর মানে ওই জন্যই আমি ঠিক ভুলে গেছি। তো ওই জন্য আমি সবসময় সিভিতে হিন্দিতে কি করি, লিখে দিই স্পিক ইয়েস। ও শিট, বোতলটা পড়ে গেল। জলের বোতলটা পড়ে গেল, দিয়ে ফেটে বেরিয়ে গেছে। চলো চলো। তো আমার যে জলের বোতলটা ছিল সেটা পড়ে গেল, অ্যান্ড পড়ে ফেটে গেছে। সো ওটা নিয়ে কোনো লাভ নেই, বেকার বেকার। আর কি করা যাবে। ঠিক আছে, ওটা আমি মাকে বলে গিয়েছিলাম যে এটা আমি কিন্তু হারিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তা ওটাতে জলটা ভরে, ওই জলটা এখনও খেতেও পারিনি। ঠিক আছে, কারণ ওই জলটা এত গরম হয়ে গেছিলো। তো যাই হোক, ঠিক আছে, হয় আর কিছু করার নেই। ওটা অ্যাকচুয়ালি রাখার জায়গা ছিল না প্রপারলি আমার কাছে, কারণ আমার স্যাডেল ব্যাগ দুটো আমি নিতে পারিনি, কারণ গাড়িটাতে স্যাডেল সেটা লাগানো হয়নি। ওটা লাগিয়ে নিলে হয়তো প্রবলেম হতো না। আমি স্যাডেল ব্যাগটা নিয়ে আসলে অনেকটা সুবিধা হতো, আমার গাড়িতে অনেক জিনিস ধরে যেত প্রপারলি। ঠিক আছে, তো ঠিক আছে, এখন যা আছে পরের নেক্সট ট্রিপে একটু একটু করে আপগ্রেড করে করে আবার যেতে হবে। ঠিক আছে, তো আমরা বুডুরি লেকের রাস্তায় কিন্তু চলে এসেছি। একটু উপরের দিকে মনে হচ্ছে রাস্তাটা। ওকে, চলো। আমার মহেশমতিকে নিয়ে প্রথমবার একটু একটু অল্প অল্প অফরোডিং আর আপহিল হচ্ছে, তো যাই হোক ভালো লাগছে। জঙ্গলের মধ্যে দিয়ে কি রাস্তা! ও এই ওই ভাই, সাব সামনে পুরো পাহাড়। ও এসে এইরকম অসাধারণ একটা ভিউ। ও কি লাগছে লেকটা! এবার মনে হচ্ছে আসাটা সার্থক। ও ভাই, কি ভিউ!
বাট আমরা মনে হচ্ছে অপোজিট সাইডে চলে এসেছি, কারণ ওই সাইডটাতে দেখছি না, ওইদিকে অনেকে ক্যাম্পিং করেছে, তো এখানে মোটামুটি অনেকেই ক্যাম্পিং করে। তো লেকের ভিউটা গাইস অসাধারণ। উফ, দূরে পুরো পাহাড়। ও কি লাগছে দেখতে। চলো আমরা একটু আগের দিকে যাই, ওখানে দেখি কোনো জায়গায় ক্যাম্পিং করার জন্য। হেভি লাগছে, হেভি। ও সুন্দর, আশাটা সার্থক। পিকনিকও করছে, হ্যাঁ। আরে না না, গাড়ি নিয়ে আসতে হবে, একজন এসে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই জন্য 3 জন আসতে হয়, এই জন্য 3 জন আসতে হয় বলেছিলে। হ্যাঁ মানে 2 জন গিয়ে ঘুরে আসলো, 1 জন বসলো, ঠিক আছে। জল ফলও তো নিতে হবে, চল জায়গাটা তো আগে দেখে আসি। চলো, হ্যাঁ, যদি দরকার হয় আরেকবার ব্যাক করে যাব। বাপরে যে রাস্তা, আর তার সাথে ভিউ, ও হো হো হো, কি যে লাগছে, অসাধারণ। ও ভাই, হেভি হেভি ভাই, স্যাডেলিং করে যা মজা। ইয়ো ইয়ো ভাই, ইয়ো ও ভাই, এখানে অনেকে ক্যাম্পিং করছে। ওই যে 3-4টে টেন্ট লাগানো এখানে, এখানে আমরা চাইলে ক্যাম্পিং করতে পারি। আর এদিক থেকেও কিন্তু ভিউটা অন্যরকম, এখানে অনেক লোক রয়েছে। এখানেও আর একটা গ্রুপ এসছে বাইক নিয়ে, যারা পিকনিক করতে এসছে। এদিকে আর রাস্তা অন্যদিকে চলে গেছে, সামনের দিকে যাচ্ছি। এইদিকে রাস্তা তো অন্যদিকে নিয়ে যাচ্ছে, আই গেস। এইখান থেকে ওই পাশে যাওয়া যায় হয়তো, এখান থেকে ওপারে যাওয়া যায় হয়তো। ওই পারে গেলে ভালো ভিউ আসবে, আসবে না? ও চলো চলো চলো, এইখান থেকে ঘুরিয়ে আসি, ওইখান থেকে ঘুরিয়ে আসি। হ্যাঁ চলো। ও ভাই, এইটাই তো মজা, অ্যাডভেঞ্চার বাইক নিয়ে চালানোর মজা তো এটাই ভাই সাব। ও হো হো, ও আরে ঠাকুমা, সামনে এগিয়ে যাও। ও সেক্সি।
হ্যাঁ হ্যাঁ, ধরতে পারবে এই জায়গা? দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, হবে না, ভেঙে গেছে। এই জায়গাটাতে তুলেছি তো, এখান থেকে রানিংয়ে নিতে গেছি, এইখান থেকেই ঘোরাতে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আর কি এইটা ইয়েটা ভেঙে গেছে ওই, না না ক্লাচেরটা। তো এখন টাইম হচ্ছে 4টে আর আমাদের লাঞ্চ কমপ্লিট হয়েছে। এটা বুরুডি লেকের বাজার, ঠিক আছে। এই বাজারটাতে আসতে গেলে বুরুডি লেকের যে আসার রাস্তাটা সেখান থেকে সোজা এই মানে এই ঢালাই রাস্তাটা ধরেই আসতে হবে ওপরের দিকে। এখানে মোটামুটি সব কিছুই খাবার দোকান রয়েছে, সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এখানে। তারপরে বাকি জল অ্যান্ড যা কিছু আছে, ডিম টিম যা কিছু নেওয়ার এখান থেকে পেয়ে যাবেন। তো যারা যদি ক্যাম্পিংয়ের ব্যাপার থাকে তাহলে এখান থেকে বাজার করে ওখানে চলে যেতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন চলো বেরোই, আমাদের ওদিকে গিয়ে টেন্ট সেট আপ করতে হবে, অ্যান্ড অনেক কিছু আছে, অ্যান্ড রেস্টও নেবো, আর পারা যাচ্ছে না। সো গাইস, ফাইনালি আমরা আমাদের ক্যাম্পিং স্পটে এসে পৌঁছে গেছি। আর এখন টাইম হচ্ছে কটা, 4:20। এবার আমাদের এখানে টেন্ট সেট আপ হবে, পাপ্পুরাই সব করবে, আমি এখন আর টেন্ট সেট আপ করবো না, আমার আর ইচ্ছা করছে না। ঠিক আছে, এত সুন্দর লাগছে না এখান থেকে, হেভি দারুণ ভিউ। পাশে সানসেট হচ্ছে, সেটাও আসছে সুন্দর। গাইস, কুড়িয়ে গেছি আমরা, এতগুলো কাঠ নিয়ে এসেছি। ও নিজেই দাঁড়িয়ে গেছে আর পারেনি। ওরে বাবা।